ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি চণ্ডী সাধনা। এই চণ্ডী সাধনা খুবই পাওয়ারফুল। এটা অন্য দেবদেবীর মতন এটা বা হালকা নেবেন না। এটা প্রচুর কিন্তু রাগী, ঠিক আছে? একটু কোথাও মিস্টেক হয়ে গেলে কিন্তু যান প্রাণের হানি হবে। তো তার জন্য যারা এই চণ্ডী সাধনা আমার কাছে নিতে চান বা যোগাযোগ করবেন, তাহলে আমি কথা বলে দেখব কী হয়। কিন্তু এই চণ্ডী সাধনা আমি দিচ্ছি এই সনাতন ধর্মের গুপ্তবিদ্যা, আমাদের এই জিনিসগুলো যেন লুপ্ত না হয়ে যায় তার জন্য আমি তুলে ধরেছি, ঠিক আছে? খুবই পাওয়ারফুল বিদ্যা, বাড়িতে বসেও করতে পারবেন, ফাঁকা মাঠেও করতে পারেন। তো ফাঁকা মাঠের যেটা নিয়ম সিস্টেম আছে ওই সিস্টেম আলাদা, আর বাড়িতে বসে থাকলে ওই সিস্টেম আলাদা। মানে বাড়িতে করতে পারলে ওটা আলাদা, এটা বাড়িতেও করা যায়। কিন্তু আপনাদেরকে সবসময় বলছি আমি নিজ দায়িত্বে কাজ করবো, নিজের গুরু অনুমতি নিয়ে। আমি শুধু একটা নিয়ম রেখে দিচ্ছি, বাকি আমি এই মন্ত্র দ্বারা কিন্তু 2-3 কোয়ালিটির কাজ হবে, বা সাধনাও হবে, বা এটা দিয়ে আরও বিভিন্ন রকমের কাজ করতে হবে। তো সেটা আমি উল্লেখ করলাম না। তো আমি এটাই বলছি, শুধু সাধনাটাই বলছি। এই চণ্ডী সাধনা আপনাদেরকে লাগবে কলা পাতা, শ্মশানের কচি বা মোচার কলা পাতা আপনারা জোগাড় করতে হবে। খুবই নরম পাতাটা, যেটা জ্বালা পাতা বলি আমরা, ওটা আপনাদেরকে কিন্তু ম্যানেজ করতে লাগবে। এত সুন্দরভাবে নিয়ে আসবেন। 5 ফোঁটা সিঁদুরের ফোঁটা দিতে হবে। যে জায়গায় করবেন বা যেখানে আপনি বসবেন ওখানে লেপা মুছে করতে হবে। ওখানে 5টা সিঁদুরের ফোঁটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনাদেরকে দিতে হবে চন্দনের ফোঁটা। তারপরে ওখানে 5টা ধরে নাও ফুল থাকবে, 5টা ফুল। তারপরে হলো তোমার 5টা ধূপকাঠি, ঠিক আছে? সামনে রেখে লাল পোশাক পরতে হবে। লাল, কালো বা অন্য কালার, এরকম কালার পরলে হবে না। আপনাদেরকে লাল পোশাকই পরতে হবে। ওর নামে আপনাকে নিরামিষ থাকতে হবে 3 দিন আগে থেকে। মাছ মাংস খাওয়া চলবে না, ঠিক আছে? 5টা ধূপকাঠি জ্বালে এই মন্ত্র জপ করবে। মন্ত্র হচ্ছে, আমি বলছি, 4 চণ্ডা চণ্ডী বিহ মুখী ধায় ফেন্নার আসনে বসে আছে, দয়া করো তাই, হস্ত ধরি পাও পরি, দেখা দাও আমারে দোহাই শিবের। মন্ত্র এটাই, কিন্তু ওর নিয়ম আমি আরও কিছু একটা রেখে দিলাম। যারা করবেন বা যা করার মনস্থ করেছেন এই সাধনা কিন্তু বেশি টাইম লাগবে না। কিন্তু ওই তুলসী পাতা যখন দিবেন, ওই তুলসী পাতাগুলো কিন্তু নড়বে, 5টার মধ্যে একটাতেও আসবে, বা ওর ভীষণ কিন্তু ভয়ঙ্কর রূপ। নড়লেই ওই পাতাটাকে ধরতে হবে বাড়িতে বসে করলে। আর যদি আপনারা বাড়ির বাইরে করেন তাহলে ওর পাওয়ার বেশি পাবেন। তো কিন্তু ও স্বয়ং রূপে আসবে। কীরকম উগ্র রূপ নিয়ে আসবে আমি সেটা আমিও বলতে পারবো না। কিন্তু চুপ করে যদি থাকো, ওর প্রশ্নর যদি উত্তর না দাও, তাহলে কিন্তু লাত মেরে ভেঙে যাবে, ঠিক আছে? কিন্তু এটা খুব উগ্র সাধনা। চণ্ডী সাধনা মানে উগ্র সাধনা। চণ্ডী কাকে বলে? উগ্র, ঠিক আছে? এর পরের ভিডিও দেবো চণ্ডী কালী, তারপরের ভিডিও দেবো চণ্ডী দুর্গা, ঠিক আছে? আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যারা পিডিএফ ফাইল নিয়েছেন বা যারা করতে যাচ্ছেন এই সাধনা, আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই দিয়ে দেবো। কিন্তু বাকি যেগুলো আমার ভিউয়ার্সরা আছে তারা ভিডিও দেখে হুবাই করতে যাবে না। খুবই জটিল এটা, খুবই রিস্ক, বেশি খাটনি হয় না, কিন্তু কোনো সামগ্রীও লাগবে না। ওগুলাই লাগবে শুধু, আর কিছু না। কলা পাতা, ধূপ, এইটা আগরবাতি, অমুক অগুম তগরুম, হ্যাঁ, কুস্তুরি মুস্তুরি এগুলো লাগবে না, ঠিক আছে? কিন্তু এটা শর্টকাট, কিন্তু উগ্র খুব। নিজ দায়িত্বে করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আর এটা সাধনা একদিনের সাধনা, কিন্তু কিন্তু একদিনেরই সাধনা, একদিনই হবে। কিন্তু এখানে কিন্তু আমি একটু কেটে রাখলাম একটা শব্দ মতলব কি, মানে যে নিয়মটার ভেদটা আমি একটু কেটে রাখলাম।
মানে বাকি আমি পুরো নিয়ম দিয়ে দিলাম। তুলসী পাতা লাগবে, কী লাগবে, কীভাবে বসতে হবে, কোন দিকে মুখ করতে হবে, ওগুলোও বলে দিলাম। উত্তর দিকে মুখ করে বসতে হবে, কিন্তু ওখানে একটা বসার আগে একটা ওখানে 3টা কথা আছে, ওই 3টা কথা বলতে হবে, তাহলে তোমার ক্ষতি হবে না। বা তুমি যদি সাধনা নাও করতে পারো, ওকে দেখার পর তুমি উত্তর দিতে না পারলা, তাহলে তোমাকে ক্ষতি করবে না, চলে যাবে আবার। এই 3টা কথা আমি কিন্তু রেখে দিলাম। যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, আর যারা সাহস আছে আপনারা করতে যাবেন, করবেন, কিন্তু নিজ দায়িত্বে, নিজের গুরুর মতো নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, ঠিক আছে? ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।